বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে একটি পুতুলের ড্রেস করব, সেজন্য আমি 2 কালারের সুতা নিয়েছি, একটি কমলা আর একটি সাদা। প্রথমে আমি এই আঙ্গুলে পেঁচিয়ে নেব, তারপরে আমি স্লিপ নট করব এভাবে। এখন আমি চেন করব। চেনগুলো খুব টাইট হবে না আর খুব লুজও হবে না। এইভাবে আমি 30টা চেন করে নেব। এইভাবে 30টি চেন করব। এখন আমি কিভাবে করছি, খুব সহজেই 30টি চেন এইভাবে আমি করে নেব। 30টি চেন করে নিয়েছি। আমি পুতুলের কোমরের মাপ নিয়েছি, কোমরের নিচের অংশ হবে। এখানে আমি জয়েন করে দেব। প্রথমে যে চেনটা করেছিলাম এই চেনের গ্যাপের মধ্যে আমি জয়েন করে দিলাম। এখন আমি এখানে 3টি চেন করব। 1 2 3। 3টি চেন করার পরে আমি চেনের গ্যাপের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করব এইভাবে। সুতাটা কাজের মধ্যে দিয়ে দিলাম আমি, তাহলে পরে কেটে দেব আমি। এইভাবে আমি প্রত্যেকটা চেনের গ্যাপের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেব। এখানে আমি 30টি চেন করেছি। 30টি চেনের মধ্যেই আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করব এইভাবে। 30টি ডাবল ক্রোশেট করার পরে আমি এখানে এসে জয়েন করে দিব। আমি চেনের মধ্যে 30টা চেন করেছিলাম, 30টা চেনের মধ্যে 30টা ডাবল ক্রোশেট করেছি। এখন আমি এখানে জয়েন করে দিব। জয়েন করে দিলাম। আমি এখন আবার এখান থেকে 3টি চেন করব। 3টি চেন করার পরে আমি প্রত্যেকটা ঘরে একটি একটি করে আবার ডাবল ক্রোশেট করব। এইভাবে আমি 3 লাইন ডাবল ক্রোশেট করে নেব এইভাবে। খুব সহজ একটা জামা বানাচ্ছি আমি। আপনারা যে কেউ এটা বানাতে পারবেন আপনাদের বাচ্চার জন্য। তাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা এইভাবে বানিয়ে দিতে পারবেন। এভাবে আমি 3 লাইন ডাবল ক্রোশেট করব। আমি 3 লাইন করে নিয়েছি দেখুন। এখন আমি এখানে জয়েন করে দিব। জয়েন করে দিয়ে কেটে দেব আমি। কেটে দেওয়ার পরে আমি এই কমলা সুতার কাজ করব এইভাবে। স্লিপ নট করে নিলাম। এখন আমি এখান থেকেই কাজ করব। ইচ্ছে করলো যে কোনো জায়গা থেকে কাজ করতে পারেন, ওটা সমস্যা নেই। এখন আমি 3টি চেন করব লাইনের জন্য। 3টি চেন করলাম, তারপরে একটি চেন করব এক্সট্রা। এখন আমি এক ঘর বাদ দিয়ে পরের ঘরে ডাবল ক্রোশেট করে দিলাম। আবার একটি চেন করব, এক ঘর বাদ দিয়ে পরের ঘরে ডাবল ক্রোশেট করে দিলাম।
এইভাবে আমি আবার একটি চেন করব, ঘর বাদ দিয়ে একটি ডাবল ক্রোশেট। এইভাবে আমি সম্পূর্ণ লাইনটা করব। একটি করে চেন, এক ঘর বাদ দিব, একটি করে ডাবল ক্রোশেট। এইভাবে একটি চেন, এক ঘর বাদ দিব, একটি করে ডাবল ক্রোশেট। এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা করে এখানে আমি জয়েন করে দেব। এই লাইনটি করে নিয়েছি, এখন আমি এখানে জয়েন করে দিব। জয়েন করার পরে দেখুন একটি চেন করব, করার পরে আমি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4, 4টি ডাবল ক্রোশেট করার পরে আমি এখানে 3টি চেন করব। 1 2 3, 3টি চেন করার পরে আমি এখানে দেখেন একটি লুপ হয়েছে। এই লুপের মধ্যে আমি আটকে দেব। দেওয়ার পরে আমি আবার এখানে 4টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4, 4টি ডাবল ক্রোশেট করে নিয়েছি আমি। এখন এক ঘর বাদ দিয়ে পরের ঘরে, এই ঘরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিব এইভাবে। তারপরে আবার আমি এই ঘরেই কাজ করব। একটি চেন করে নিলাম, নেওয়ার পরে আবার 4টি ডাবল ক্রোশেট করব এখানে। 1 2 3 4, 4টি ডাবল ক্রোশেট করে নিয়ে আবার আমি এখানে 3টি চেন করব। 1 2 3, 3টি চেন করে দেখুন এখানে কিন্তু একটি লুপের মতো তৈরি হয়েছে। এখানে আমি জয়েন করে দেব। দেওয়ার পরে আবার এই ঘরে আমি আবার 4টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4, 4টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি এক ঘর বাদ দিয়ে পরের ঘরে, এই ঘরে সিঙ্গেল ক্রোশেট করব এইভাবে। আবার আমি একটি চেন করব। চেন করার পরে এই একই নিয়মে আবার আমি এখানে ডাবল ক্রোশেট করব 4টি। এইভাবে আমি এই নিচের অংশের কাজটা এইভাবেই আমি করে শেষ করব। তারপরে আমি উপরের অংশের কাজ করব। 4টি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে, আবার 3টি চেন করে নিলাম। নেওয়ার পরে এই লুপের মধ্যে 3টি চেন করে আটকে দিলাম। আবার এই ঘরের মধ্যেই আমি 4টি ডাবল ক্রোশেট করে নেব। 2 3 4, 4টি ডাবল ক্রোশেট আমার হয়ে গেছে। এখন আমি আবার এক ঘর বাদ দিয়ে পরের ঘরে কাজ করব। এইভাবে আমি আটকে দিলাম। তারপর একটি চেন করে নিয়ে আবার একই নিয়মে স্কার্টের নিচের অংশটা এটা হয়ে গেলে আমি উপরের অংশটা দেখিয়ে দিব। আমার এখানে সম্পূর্ণটা করা হয়ে গেছে। আমি এখন এখানে জয়েন দিয়ে দেব। জয়েন দিয়ে এটা একটা চেন দিয়ে আমি কেটে দেবো। আমি সবসময় একটি চেন দিয়ে কেটে দিই, কারণ চেন দিয়ে কেটে দিলে খোলার ভয় থাকে না। অনেক সময় খুলে যাওয়ার একটা চান্স থাকে। আর যদি কাজের মধ্যে আপনারা এইভাবে আটকিয়ে দেন তাহলে আরও জিনিসটা দেখতেও ভালো লাগে আর একদমই খুলে যাবে না। এইভাবে নিচ পাশ দিয়ে সবসময় আপনারা এই কাজটা করবেন। আমি এই কাজটা সবসময় করি। দেখুন কত সুন্দর হয়েছে স্কার্টের নিচের অংশটা। এখন আমি উপরের অংশটা করব। উপরের অংশ করার জন্য
আমি কমলা কালারের সুতা নিলাম, নেওয়ার পরে আমি ম্যাজিক রিং করব। ম্যাজিক রিং করার পরে আমি এখানে এভাবে করে নিলাম। তারপরে আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এভাবে সিঙ্গেল ক্রোশেট করব। আমি একটি একটি করে 15টি সিঙ্গেল ক্রোশেট করব। এখানে আমি এইভাবে 15টি, এই রিংয়ের মধ্যেই আমি 15টি সিঙ্গেল ক্রোশেট করব। 2 3 4 5 6টি হয়েছে। এইভাবে 15টি সিঙ্গেল ক্রোশেট করব। আমি 15টি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। নিয়ে এই সুতাটা আমি টেনে একদম ছোট করে দিয়েছি। এখন আমি এখানে জয়েন করব। জয়েন করে একটা চেন দিয়ে আমি কেটে দেব। কেটে দেওয়ার পরে আমি আবার সাদা সুতা দিয়ে কাজ করব। এভাবে আমি সুতাটা পিছন দিকে দিয়ে দিলাম, তাহলে কাজের সুবিধা হবে। আমি এখন স্লিপ নট দিয়ে নিলাম। তারপরে এখানে আমি ডবল ক্রোশেট করব। প্রত্যেকটি লুপের মধ্যে একটি একটি করে ডবল ক্রোশেট করব আমি। এইভাবে 3টি চেন করব। প্রথমে 3টি চেন করার পরে আমি একটি একটি করে প্রত্যেকটি ঘরে একটি একটি করে, প্রথমে আমি সিঙ্গেল ক্রোশেট করেছি, তারপরে আমি ডাবল ক্রোশেট করছি। এইভাবে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 15টা সিঙ্গেল ক্রোশেট করেছি। এখন আমি 15টি ডাবল ক্রোশেট করব এখানে। এইভাবে করে এসে আমি এখানে জয়েন করে দিব। আমি এই লাইনটি করে নিয়েছি, নিয়ে এখানে আমি কেটে দিয়েছি। এখন আমি আরেকটা রাউন্ড দিব। এখানে যে কোনো জায়গা থেকে আপনারা জয়েন করতে পারেন, সমস্যা নেই। 3টি চেন করব। আবার আমি একই নিয়মে ডাবল ক্রোশেট করব। এবার আমি একটু ডাবল ক্রোশেটটা একটু বাড়িয়ে দেব, না হলে হবে এরকম হয়ে যাবে, জিনিসটা কোঁকড়া লেগে যাবে। সেজন্য আমি 1 ঘর 2 ঘর পর পরে 2টি করে ডাবল ক্রোশেট করব। আমি এই ঘরে 2টি ডাবল ক্রোশেট করলাম, তারপরে ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করব। এইভাবে প্রথমে একটি করছি, তারপরে 2টি, তারপরে একটি, আবার একটি করব। তারপরে ঘরে আমি আবার 2টি ডাবল ক্রোশেট করব। আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন, আমি কিন্তু কাজের মধ্যে সুতাটা দিয়ে দিয়েছি, পরে আমি কেটে দিব। 2টি ডাবল ক্রোশেট করে নিলাম, তারপরে আবার একটি একটি করে 2টি ডাবল ক্রোশেট করব। দুই ঘর পর পর আমি 2টি ডাবল ক্রোশেট, একই ঘরে 2টি ডাবল ক্রোশেট করব। এইভাবে, তাহলে আমার জিনিসটা কোঁকড়ায় যাবে না, জিনিসটা সুন্দর সমান হবে। দেখুন আমার সুন্দর গোল হয়েছে। এখন আমি এখানে জয়েন করে দিব। জয়েন করে দিলাম। এখন আমি এখান থেকে চেন করব। চেন করে আমি কিভাবে সেট করব
সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে আপনাদের ইচ্ছা মতো ছোট বড় করে চেন করতে পারবে, সমস্যা নেই। আমি এটা ফিতা বানাচ্ছি আসলে। এইভাবে আমি এখানে একটা চেন করে নিয়েছি, এখানেই আবার আমি আরেকটি চেন করব এখান থেকে। দেখুন আমি এখানে দুইটি চেন করে নিয়েছি, একই জায়গায় দুইটি চেন করে নিয়েছি। এখন আমি এখানে এটা সেট করব, সুই সুতা দিয়ে আমি এখানে সেট করে নিব। নেওয়ার পরে আমি পুতুলের গায়ে পরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। এবার আমি সুচার সুতা দিয়ে কিভাবে আমি আটকিয়ে দেব সেটা আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে সমান করে নিয়ে সোজা করে, এই সুতাটা যেন সোজা থাকে পুতুলের গলা বরাবর, এইভাবে আমি পিছন দিক দিয়ে আটকিয়ে দিব। এখন আমি কিভাবে আটকিয়ে দিচ্ছি, কিছুই না, শুধু আমি এখানে আটকিয়ে দিচ্ছি। এইভাবে আমি আটকে দিলাম, হয়ে গেছে আমার আটকানো। আমি এখন পুতুলের জামাটা আপনাদেরকে পরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন পুতুলটি কত সুন্দর হয়েছে। আমি এখানে সুই সুতা দিয়ে আটকে দিয়েছি, তারপর এখানে আমি আটকে দিয়েছি। আশা করি আপনাদের এই পুতুলের ড্রেসটি খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন কত সুন্দর হয়েছে পুতুলটি।